হয়তো লোডিং এর সময় দাম হয়তো এর থেকে অনেকটা কিছুটা বাড়তে পারে, কিন্তু এখনই আমার মনে হয় যে বিকল্প চাষ যদি কিছু না করা হয় তাহলে কিন্তু চাষির বাঁচার বা আমাদের ব্যবসায়ীদের বাঁচার রাস্তা কিন্তু নেই। সরকার একটা জিনিস চিন্তা ভাবনা করতেই পারে জনগণের স্বার্থে, কিন্তু ব্যবসাদের স্বার্থটাও কিন্তু সরকারের দেখা উচিত। আজকে যদি সরকার মনে করে যে ব্যবসাদারদের ক্ষতি করব, এটা কিন্তু ঠিক নয়। নমস্কার দর্শক বন্ধু, ইন্ডিয়া পটেটো নিউজের একটি নতুন প্রতিবেদনে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া জেলার তালডাংরা থানার অন্তর্ভুক্ত সাবরাকোন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল কৃষ্ণপুর ফুটবল মাঠে। উক্ত এই সাধারণ সভাতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির উপদেষ্টা বিভাস দে, বাঁকুড়া জেলা আলু ব্যবসায়ী সমিতির সভাপতি বিদ্যুৎ প্রতিহার ও বাঁকুড়া জেলা আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক অরবিন্দ ঘোষ। এছাড়াও এই সাধারণ সভাতে সাবরাকোনের সমস্ত আলু ব্যবসায়ী তথা কৃষকেরাও এসেছিলেন। তৎসহ সাবরাকোন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির আজকের এই সভাতে সাবরাকোন এলাকার প্রশাসনিক স্তরের বিভিন্ন ব্যক্তিত্ব এবং হিমঘর কর্ণধারেরাও আমন্ত্রিত ছিলেন। সাবরাকোন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির বিশেষ আমন্ত্রণে ইন্ডিয়া পটেটো নিউজের প্রতিনিধিরাও আজকের এই সাধারণ সভাতে উপস্থিত ছিলেন। সকালে সমিতির পতাকা উত্তোলন, শহীদ বেদিতে মাল্যদান ও আগত অতিথিদের বরণ করার মাধ্যমে সাধারণ সভার সূচনা হয়। সাধারণ সভাতে আলোচ্য বিষয় কাঁচা আলুর আজকের বাজার দর, সাবরাকোনের আলু চাষ ও আলুর বর্তমান অবস্থা নিয়ে সাবরাকোন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির নেতৃত্বরা কি বলছেন চলুন বিস্তারিত শুনে নিই। প্রতি সোম থেকে শনি সারা ভারতের নতুন আলুর দাম আপনার স্মার্টফোনের মাধ্যমে দেখতে প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। ইন্ডিয়া পটেটো অ্যাপের বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন 9932333801 অথবা 7384093805 অথবা 8906503099 নম্বরে। প্রতিবেদনটি শেয়ার করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো করতে কিন্তু ভুলবেন না। নমস্কার দাদা। নমস্কার দাদা আপনার নাম? আমার নাম অরূপ কুমার দে। আপনি সাবরাকোন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কোন পদে রয়েছেন? সভাপতির পদে। আজকে রবিবার আপনারা 18 তারিখ এই যে সাধারণ সভায় একত্রিত হলেন, মূল আলোচ্য বিষয় কি কি ছিল, কি কি বিষয় নিয়ে আলোচনা হলো? মূলত সাংগঠনিক আলোচনা আর একটু মঞ্চ করে আমাদের যারা বিশিষ্ট ব্যক্তি, স্টোর মালিক বা আমাদের রাজ্য জেলা কমিটির নেতৃত্বরা এসেছিলেন, তাদের সামনে একটু বনভোজনও হলেন, এইরকম আর কি। আলু নিয়ে আলোচনা হলো নাকি চাষবাস বা এই সমস্ত কিছু? না, টুকরা আলোচনা, সেগুলো সে মতো এখন পর্যায়ে নাই। এখন টুকরা টুকরি আলু উঠছে। আপনাদের এই যে এলাকাটা, এটা তো বোধহয় বিষ্ণুপুর বিধানসভা অন্তর্ভুক্ত, আর সাবরাকোনটা হচ্ছে মানে তালডাংরা থানা। তো আপনাদের এদিকে কাঁচা আলু বর্তমানে উঠছে সাবরাকোনে? টুকিটাকি উঠছে। পোগরাজ কি দাম হচ্ছে আজকে? পোগরাজ 600 টাকা খোলা আলুর দাম, লোডিং 660 টাকা 50 টাকা। বুঝতে পারলাম না, মানে 600 টাকা কি কুইন্টাল? চাষির দাম কুইন্টাল চাষির দাম হচ্ছে 600 টাকা কুইন্টাল, আর পয়েন্ট লোডিং দাম হচ্ছে 660 টাকা। 660 টাকা, এটা কুইন্টাল। মানে 6 টাকা কেজি দামে চাষিরা বিক্রি করছে আলুটা। পুরো লস তো? হ্যাঁ, লস তো অবশ্যই, পুরোটাই লস। মার্কেট ধরুন স্টোরে তো আলু প্রায় শেষের পথে, আশা করছি আপনাদের দিকে স্টোরে বোধহয় আলু নেই নাকি? আছে, টুকটাক আছে, না থাকার মতোই। কত আছে? আর কোন স্টোরে 10,000 আছে, কোন স্টোরে 8,000 আছে, কোন স্টোরে 5,000 আছে, কোন স্টোরে 2,000 আছে। আর আপনাদের ইউনিট অন্তর্ভুক্ত কটা স্টোর আছে? আমাদের ইউনিট অন্তর্ভুক্ত একটা স্টোর। কি স্টোর? সেটা হচ্ছে পূর্ণগৌরী হিমঘর। তো ওতে কত আলু আছে? ওটা আলু আছে 4,000 রয়েছে। মেশিন চলছে না ওদের নাকি? না সেটা নামিয়ে দিয়েছে। তো মানে কাঁচার দামটা তো একটু তো মানে বৃদ্ধি, মানে আপের দিকে থাকা তো উচিত ছিল বলে মনে হয়। কি মার্কেটটা এরকম কেন বলে মনে হচ্ছে? মার্কেটটা কাঁচা আলু খুলতে শুরু করেছে চতুর্দিকে। আমাদেরকে হয়তো আলুটা কাঁচাটা কম, অন্যান্য সাইডে কাঁচা আলুটা অনেকটাই খোলা হচ্ছে। আর স্টোরের আলুটা চারদিকে মার্কেটগুলো আমাদের খাটো হয়ে গেছে। যে মার্কেটগুলোতে আমাদের স্টোর আলুটা যায়, সেই মার্কেটগুলো কাঁচা আলু ভরে যাচ্ছে। এই কারণেই পাকা আলুর মার্কেটটা দিনের দিন ডাউন হচ্ছে। আচ্ছা, চাষ এবছর কতটা কি বেড়েছে আপনাদের এখানে? চাষ আমাদের এখানে খুব সামথিং বেড়েছে। মানে ধরুন যেসব জমিগুলো ধরুন পড়া জমি ছিল, সেই জমিগুলোতে কি এবছর চাষ হয়েছে? জায়গায় চাষ হয়েছে। পোগরাজ চাষ কি বেশি হয়েছে না? পোগরাজটা ওদের এলাকায় পোগরাজ চাষ কম।
সব দিকেই তো একই ছবি। হ্যাঁ, কেওয়াইসিটা সেটা বেশি হয়েছে। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আর এখন ভাড়া তাহলে কি নেওয়া হচ্ছে? ভাড়া ওই যেটা বৃদ্ধি করে যে ভাড়াটা হয়েছে 1 তারিখ থেকে যে ভাড়াটা বৃদ্ধি করা হয়েছে সেই ভাড়া নিচ্ছে। মানে যেটা হচ্ছে ডিসেম্বরের 1 তারিখ থেকে 20 তারিখ, ডিসেম্বরের 1 তারিখ থেকে 20 তারিখ 3 টাকা 50 পয়সার সাথে 11 টাকা পার ব্যাগে যোগ হচ্ছে। হ্যাঁ, 114 টাকা 50 পয়সা ওটা কি পার ব্যাগ? পার ব্যাগ 50 কেজির বস্তা হিসেবে ধরলে। আচ্ছা, বলুন। তো এবারে আমরা কথা বলবো বাঁকুড়া জেলা প্রগতিশীল আলু ব্যবসা সমিতির সভাপতি মাননীয় বিদ্যুৎ বরণ প্রতিহার মহাশয়ের সাথে। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। আপনাদের তো এই মাসের শেষেই জেলা সম্মেলন রয়েছে, এটা নিয়ে একটু যদি তুলে ধরেন। আমাদের বাঁকুড়া জেলায় আগামী 27 এবং 28 জানুয়ারি কতুলপুর শাখার হিমঘর উদ্যোগ প্রাইভেট লিমিটেডে আমাদের 10ম জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে আমরা জেলার প্রত্যেকটা যে শাখাগুলো আছে সেই শাখাগুলোকে আমরা একটা বার্তা দিয়েছিলাম যে সম্মেলনের আগে যেন সমস্ত শাখায় তাদের সম্মেলন বা বার্ষিক সভাগুলো করে নেয়। সেই অনুযায়ী আজকে সাবড়াকোণ শাখায় বার্ষিক সাধারণ সভা ছিল। সেই বার্ষিক সাধারণ সভায় আমরা উপস্থিত হয়েছি। এই বার্ষিক সাধারণ সভায় সাংগঠনিক কিছু আলোচনা হলো এবং সম্মেলন সম্পর্কেও যাতে এখান থেকে প্রতিনিধি আমাদের কতুলপুর শাখায় এই কতুলপুর সম্মেলনে উপস্থিত হয়, আমরা সেই মতো বার্তা দিলাম এবং সম্মেলন যাতে সাকসেসফুল হয় সেই জন্য প্রত্যেককে অনুরোধ করেছি। জেলা সম্মেলনে মোটামুটি কতজন প্রতিনিধি থাকবেন? আমাদের মোটামুটি যেটা আইডিয়া করেছি 550 থেকে 600 কাছাকাছি। 550 থেকে 600 মানে সমস্ত অতিথি থেকে শুরু করে সব না 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 না, আমাদের 28টা শাখা। হ্যাঁ, 28টা শাখাতে ডেলিগেট মোটামুটি 550 থেকে 600 কাছাকাছি আচ্ছা। এটা হতে পারে। আরো বেশি হবে তো? না, বেশি বলতে কি এবারে কতুলপুরটা বাদ দিয়ে এটা বলছি আমরা, মানে কতুলপুরে 284 জন আছে, আচ্ছা, তার সাথে যোগ হবে। ওটা যোগ করলে প্রায় 900 কাছাকাছি। পরে পরে দেখতে গেলে হাজারের 900 কাছাকাছি, কাছাকাছি। 900 হাজারের। হ্যাঁ হ্যাঁ, না না, হাজারের বেশি সব মিলিয়ে হয়তো হবে। অল টোটাল আমাদের যেটা আইডিয়া আছে 28 তারিখে দুপুরে প্রায় 1200 কাছাকাছি লোক খেতে পারে। হুগলি জেলা সম্মেলন তো মানে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে গোটা রাজ্য জুড়ে। সেটা করতেই পারে তারা। বাঁকুড়া জেলা সম্মেলনে মূল আপনারা কি বার্তা দিতে চাইবেন? মূল বার্তাটা হচ্ছে, দেখুন, সরকারের কাজ করবে, আমরা সংগঠনের কাজ করব। সরকার একটা জিনিস চিন্তা ভাবনা করতেই পারে জনগণের স্বার্থে, কিন্তু ব্যবসাদের স্বার্থটাও কিন্তু সরকারের দেখা উচিত। আজকে যদি সরকার মনে করে যে ব্যবসাদারদের ক্ষতি করব, এটা কিন্তু ঠিক নয়। আজকে যে দামে আলুটা লোড হয়েছে এবং তার সঙ্গে স্টোর ভাড়া পার্সেন্টেজ বাদ দিয়ে কী দামে আলুটা বিক্রি করলে লাভ হবে, এটা কিন্তু যারা সরকারকে বুঝাচ্ছে তারা সরকারের কানে একটা ভুল বার্তা দিচ্ছে বলে আমার মনে হয়। সেই জন্যই আমাদেরও উচিত সরকারকে এটা বোঝানো, আর যারা এই কাজটা করছে, গদ্দারি করছে, তারা কিন্তু এটা ভুল করছে। চাঁপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার, সংঘা, ভট্টি, খালসা, কপুর,
করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপ্রাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। আমরা পেয়েছি বাঁকুড়া জেলা প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক অরবিন্দ ঘোষ মহাশয়কে। নমস্কার স্যার। নমস্কার। অরবিন্দ বাবু, গোটা রাজ্য জুড়েই চাষ বেড়েছে, গোটা দেশ জুড়ে চাষ বেড়েছে, এটা মোটামুটি কম বেশি সবাই জানে। পোকরাজ চাষ কম, অন্যান্য চাষ বেশি। আপনার যে এলাকা ময়নাপুর, ওখানেতে অনেকটা পরিমাণ জমি জুড়ে পেপসিকো মানে বিভিন্ন কোম্পানির আলু চাষ হয়, মানে যেটা মেনলি চিপস তৈরির কাজে লাগে। আপনার কি মনে হয় আপনার যে এলাকা, সেই এলাকাতে কি এই প্রসেসিং আলুর চাষটা বেশি হয়েছে এবছর, নাকি যে ফুড আলুর চাষটা বেশি হয়েছে? প্রসেসিং চাষ যেটা হয়েছে সেটা গত বছরের তুলনায় একটু বেশি হয়েছে, মানে যে অনেকটা বেশি নয়, কিন্তু ওই 2-3% বেশি হয়েছে। কিন্তু কলম্বো চাষটা বেশি হয়ে গেছে, মানে আমাদের সার্বিক চাষ আমাদের প্রায় 20% বেশি আছে আমার এরিয়াতে। আপনার কি মনে হয়, এই প্রশ্নটা আমি অনেককেই রাখছি, যে আলুর চাষ দিন দিন বাড়ছে, এটা ভালো, নাকি আলুর চাষ কমিয়ে বিকল্প চাষের দিকে ঝোঁকা উচিত, নাকি আলু রপ্তানির জায়গাটাকে বাড়ানো উচিত? এখন রপ্তানি করবে কোথায়? সব জায়গাতেই কিন্তু আলু চাষ হচ্ছে। রপ্তানি করলেও আমার দাম যে বেড়ে যাবে সেরকম কোনো সম্ভাবনা নেই। প্রথম কথা হচ্ছে সব কিছু চাষ করতে হবে, আলু চাষটা কিছুটা কমাতে হবে, কমিয়ে সরষে, গম, ভুট্টা এইসবের দিকে যেতেই হবে। নচেত কিন্তু চাষির বাঁচার কোনো রাস্তা আছে বলে আমার মনে হয় না, বিকল্প কোনো রাস্তা আছে বলে মনে হয় না। কারণ অনেকে বলেছিল যে 700 টাকার নিচে পোকরাজ আলু ভাঙবে না, আজকে কিন্তু 600 টাকাতে ভাঙবার জন্য সবাই রেডি হয়ে আছে। 700 টাকার নিচে হলে আলু ভাঙবে না অনেকেই বলেছিল, কিন্তু আজকে 600 টাকাতে আলু ভাঙছে। সেই জন্যে দাম যাই হোক, চাষি কিন্তু আলু ভাঙতে বাধ্য হবে। হয়তো লোডিংয়ের সময় দাম হয়তো এর থেকে অনেকটা কিছুটা বাড়তে পারে, কিন্তু এখনই আমার মনে হয় যে বিকল্প চাষ যদি কিছু না করা হয় তাহলে কিন্তু চাষির বাঁচার বা আমাদের ব্যবসায়ীদের বাঁচার রাস্তা কিন্তু নেই। আচ্ছা, আপনার কথার পরিপ্রেক্ষিতে বলছি, সর্ষে, গম, ভুট্টা এসবের চাষ বলছেন বাড়াতে হবে। আমাদের এই দিকে ধরুন দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলো আছে, হাওড়া, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, যত যা জেলা আছে, আদৌ কি এদিকে এই চাষগুলো করতে চাষিরা আগ্রহী হচ্ছে ওভারঅল? আমি বলি গত বছর আমাদের যে বেল্ট আছে জয়পুর থানাতে 4-5 জন চাষিকে আমরা এই ভুট্টা লাগানো করেছিলাম। ভুট্টা কিন্তু প্রোডাকশন অনেক বেশি আছে আমাদের। আচ্ছা, বর্তমানে এবছরে ভুট্টা এই চাষটা কোথায় হয়েছে বলে মনে হচ্ছে আপনার? আমাদের এই দিকে ধরুন বাঁকুড়া জেলাতেই যদি বলেন। আমাদের ওই জয়পুরের দিকে হয়েছে কিছুটা। কোন দিকে? ওই গেলিয়া সাইডে, ওই চাঁদনা মোড় যে আছে না, ওই সাইডে। কিন্তু এবছর আমি 5-7 বিঘে চাষ করার জন্য ঠিক করেছিলাম, কিন্তু আমার জমিটা গিয়ে বলছে এই জমিতে চাষ করলে কিন্তু আমাদের জানেন নিশ্চয়ই যে জায়গা, তো সেই জায়গাতে চাষ করা একটু অসুবিধা আছে বললো। নাহলে কিন্তু এবছরে মানে ওদের গত বছর যে প্রোডাকশন দেখেছিলাম আমি। গম চাষ তো বোধহয় এখন হয় না নাকি? খুব কম আছে, মানে চাষির যেটা প্রয়োজন। গম কোন দিকে হয় বাঁকুড়ার? গম তো পশ্চিম দিকে ছাড়া আমাদের সাইডে গম এদিকে হয় না। কিন্তু ভুট্টাটা এদিকে হয়েছে, এটা খুব হালকা হয়েছে। মানে চাষটা করলে কিন্তু প্রোডাকশন কিন্তু ভালো হবে আমার মানে যা ধারণা, বা গাছের যা গ্রোথ গত বছর দেখেছি আমি। এখন ভুট্টা গাছের বয়স কতদিন হলো? ওটা তো আলুর সাথে সাথেই লাগিয়েছি, আলুর সঙ্গে সঙ্গে এটা চলছে। আচ্ছা, আর আমি বলে রাখি, ভুট্টা চাষ এদিকে কেমন কি হয় জানি না, উত্তরবঙ্গে কিন্তু এবছরে বলছে নাকি চাষটা একটু কমেছে, কারণ গত বছর নাকি ভুট্টা যারা স্টক করেছিল গত বছর স্টক করে মার খেয়েছিল। মার খেয়েছে। হ্যাঁ, মার খেয়েছিল। তো যাই হোক, আলু এবছর ভুট্টার দামটা বেশি আছে। আলু নিয়ে কি বার্তা দেবেন দর্শকদের? যেটা করবেন তার বাইরে সেটা তো, যেটা চাষটা কম হবে সেটার দাম বেশি থাকবে। এই রাঙালুর ক্ষেত্রে কি এটাই একই ঘটলো? রাঙালুর ক্ষেত্রে দাম তো কমে গেল। এখন তো শাকালু যেটাকে বলে, সাদা আলু যেটা শাকালু, শঙ্খের মতো প্রথমে দাম 40 টাকা ছিল, সেটা এখন দাম কমে 18-20 টাকা হয়ে গেছে। তো এবারে আমরা পেয়েছি পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমান উপদেষ্টা বিভাস দে মহাশয়কে। নমস্কার স্যার। নমস্কার। আপনি কি অরবিন্দ বাবুর সঙ্গে একমত? এই যে উনি যে বিষয়টা বললেন যে বিকল্প চাষে ঝোঁকা, বিকল্প চাষ আমরা এবং সরকারি মহল থেকে বিভিন্নভাবে বলা হচ্ছে, কিন্তু চাষিদের মধ্যে বিকল্প চাষের আগ্রহটা আছে বলে মনে হয় না। বিকল্প চাষ করলে তাদের উপকার হতে পারে এই ধারণাটা। এবং সবথেকে বড় কথা যেটা, যে ভুট্টা চাষ উত্তরবঙ্গের যেটা উদাহরণ, যে ভুট্টা চাষ করতে পারতো, সবাই ভুট্টা আরম্ভ করে দিল। এবার ভুট্টার প্রোডাকশন বেড়ে গেল, ফলে ভুট্টার দাম কমে গেল, এবছর ভুট্টা চাষে আগ্রহ কমে গেল। ঠিক একইভাবে রাঙা আলু অর্থাৎ লাল আলুর যে চাষটা আমার কতুলপুর এলাকাতে প্রচুর পরিমাণে হয়, কিন্তু সেখানেও সেই একই অবস্থা। চাষটা বাড়তে বাড়তে যদি এমন জায়গায় চলে যাবে যেখানে আবার এই আলুর মতনই সমস্যায় দাঁড়াবে। মানে কি বলবো, একটা সুনির্দিষ্ট পরিকল্পনা মাফিক বিকল্প চাষটার প্রয়োজন আছে, সেটাই করা উচিত।
আর ওই যে আমাদের ফুড প্রসেসিংয়ের যে আলু, অর্থাৎ চিপসোনা বা আটলান্টা বা যে ফুড প্রসেসিংয়ের যে ভ্যারাইটিগুলো আছে সেগুলোর চাষ খানিকটা হয়ে ফুড আলুর কিছুটা চাষ কমেছে, কিন্তু সেটাও যথোপযুক্ত নয়। এগুলো নিয়ে খুব চিন্তাভাবনার দরকার আছে এবং মার্কেট রিসার্চের দরকার আছে। মানে কোথায় আমাদের আলু যেতে পারে, কি আলুর চাহিদা কোথায় আছে, অনেক ভ্যারাইটি আছে। আবার এই যে কলম্বোর চাষ বেড়েছে, যেটা আগের বক্তারা বলে গেলেন, সেখানেও এত বেশি প্রোডাকশন কলম্বোর, সেটা তো আবার খুব আতঙ্কের কারণ হয়ে দাঁড়াবে। আচ্ছা, ফলন খুব বেশি। ভুট্টা চাষ অরবিন্দবাবু যেটা বললেন যে ভুট্টার যে চাষ এদিকে কি এই আগেও হতো, মানে অল্প স্বল্প, ওটা আগে হতো না, কিন্তু ওই যে বিকল্প চাষের একটা সমাধান হিসাবে বা বিকল্প চাষের পথ খুঁজতে গিয়ে কিছু লোক ভুট্টা চাষে আগ্রহী হয় এবং তাতে প্রোডাকশন গত বছর ভালো ছিল আমাদের এই জয়পুর এলাকাতে। বাদবাকি আর না, এখানে আবার যে পোগরাজগুলো হতো মানে অ্যাডভান্স, এখন যে পোগরাজগুলো বিক্রি হতো সেটার পরিবর্তে K22 চাষটা আবার বেশি হয়েছে। মানে পোগরাজ কমে গেছে, K22 হচ্ছে, কিন্তু তাতেও সমস্যা মিটছে না। অর্থাৎ যেটা 700 টাকার নিচে চাষি ভাঙতে চাইছিল না, তুলতে চাইছিল না আলুটা, সেটা আজকে 600 টাকা দামেতেও তুলতে বাধ্য হচ্ছে। মানে মানুষের মধ্যে এমন একটা আতঙ্ক ছড়িয়ে যায় যাতে করে দামটা আরও নামে, যে আরও যদি নেমে যায় তাহলে আমি তুলে বিক্রি করে দিই। এর ফলে দামটা কিন্তু ওই আতঙ্কিত হওয়ার ফলে কিন্তু আবার আরও কমে যায়। চাহিদা নেই বাজারে, আর এখানে আমদানি বেশি, যার ফলে দামটা কম হয় ইকোনমিক্সের নিয়ম অনুযায়ী। এই আর কি। নমস্কার দাদা, নমস্কার। কি নাম আপনার? নারায়ণ পাত্র, ব্যবসায়ী। এই যে আমি- ধরুন আমরা আমার একটা পরিচয় আছে, আমার নাম হচ্ছে নারায়ণ পাত্র। হ্যাঁ। আমার মার্কা হচ্ছে এনসিপি। আমি সবজি ব্যবসায় যুক্ত, প্লাস আলু ব্যবসায়ী, প্লাস চাষি। আচ্ছা, আপনাদের এইদিকে হিউজ পরিমাণ জায়গা জুড়ে কাঁচা সবজি বিরাট চাষ হয়, তাই তো? কাঁচা সবজির এখন বর্তমানে কিরকম কি দাম টাম যাচ্ছে? কাঁচা সবজি বর্তমানে দাম হচ্ছে শসা প্রায় 40 টাকা, 40 উপরে। নাকি চাষির দাম বলছেন? চাষির দাম। আচ্ছা, কেজি 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 শসা 40 টাকা, সিম মোটামুটি 12-14 টাকা, সিম বিম মোটামুটি 48 থেকে 45 টাকা। আচ্ছা, কাঁচা মানে আলুতে তো লস, কাঁচা সবজি চাষ করে কিরকম আছে চাষিরা? কাঁচা সবজি চাষ তো করে না, সব তো আলুর দিকে শুকেছে সব। তাই? হ্যাঁ, যেমন পোগরাজ করতে, পোগরাজ ছেড়ে দিয়ে সব কেবাস করছে, সব কেবাস করেছে। এখন কেবাস উঠে না, এখন চাষির দাম কমে জন্য তারছে না। ওটা পরে আর কি অবস্থা হয় কি বলা যাচ্ছে না। আলু নিয়ে কি বার্তা দেবেন? আসন্ন তো সিজন আসছে। আলু আর বার্তা কি দেবো? চাষিকে সব রকম চাষ করতে হবে। এই যেমন আমার নিজের গতিতে এখন সব সিম আমদানি তো 20 কুইন্টাল 25 কুইন্টাল, বিম আমদানি তো 10 কুইন্টাল, শসা তো 10-15 কুইন্টাল, এখন 2 কুইন্টাল 3 কুইন্টাল আমদানি হচ্ছে। খালি এখন আলুই শুধু আলু। হ্যাঁ, কোনো সবজি চাষ করছে না গো। এত লোকসানের পরেও মানুষের মধ্যে আলু চাষের যে আলু চাষ কমিয়ে যে মানে প্রবণতা বেড়ে যাচ্ছে। অন্যান্য সবজিগুলো সব চাষিরা দাদন পায় না। তার উপর আবার আবহাওয়া তো বিন্দাস। হ্যাঁ, আবহাওয়া বড় বড় আলু মানে এখনই যদি মানে একটা যদি আলু 45 গাছকে উপরে যায় তাতে বোধহয় ভালো সাইজের আলু পাওয়া যাবে। হ্যাঁ, ভালো সাইজের আলু পাওয়া যাবে। যাই হোক, থ্যাংক ইউ সকলকে, অসংখ্য ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।